নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি আতপ চাল, আর চায়ের কাপের মাপ ধরে 1 কাপ আতপ চাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তাহলে টিফিনটা খুব তাড়াতাড়ি হবে। তোমরা কিন্তু চাইলে 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে পারো। চাল কিন্তু এখানে খুব ভালোভাবে ভিজে গেছে। এবার চালটা ভালোভাবে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি চালটা নিয়ে নেব। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, তারপরে ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে আনবো। এবার একটা মিক্সিং বোলের মধ্যে দেখো বন্ধুরা, চালের এই পেস্ট ঢেলে নিচ্ছি। আর এই পেস্ট কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম, তবে খুব বেশি না। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা মতামত দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আশা করছি আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। খুবই হেলদি টেস্টি একটা রেসিপি শেয়ার করছি, যেটা খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা মাত্র এই দুটো উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবে, ভাতের চাল আর আতপ চাল। তো বন্ধুরা, চাইলে শুধুমাত্র একটা চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানালে তোমরা বুঝতেই পারবে না। তো ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি বা রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো, একটা লাইক একটা হাইপ করে আমার সঙ্গে থেকে যাবে বন্ধুরা। তো দেখো, ব্যাটার কিন্তু আমি এবার এক সাইডে সরিয়ে রাখছি। আর এই টিফিনের জন্য, মানে টিফিনের সঙ্গে খাওয়ার জন্য আমি একটা বিশেষ চাটনির রেসিপি শেয়ার করব, যেটা এর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এবার চাটনি বানানোর জন্য নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনেবাদাম, ভাজা চিনেবাদাম, কিছুটা পরিমাণ কোরানো নারকেল, এখানে 3 টুকরো আদা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা, আর কয়েকটা সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা। আর কারি পাতাগুলো একটু শুকনো ভাব হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। এখন যেহেতু গরম পড়েছে, একদিন আগে তোলা ছিল, তো তার কারণে একটু শুকনো ভাব হয়ে গেছে। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল, স্বাদ মতো লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনি অপছন্দ করলে তোমরা এখানে চিনিটা বাদ দিতেও পারো। আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। চটপটা টেস্ট আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। বাস, এখানে আর কিছুই লাগছে না। ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে আনবো। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। চাটনির ঘনত্ব কিন্তু একদম ঠিকঠাক আছে। তোমরা চাটনির ঘনত্ব যেভাবে রাখতে চাও সেই বুঝেই কিন্তু এখানে জলের ব্যবহার করবে। যদি একটু গাঢ় রাখতে চাও তো একটু তোমরা জলটা কম ব্যবহার করবে, ঠিক এই বুঝেই কিন্তু আমি জলটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব, তাহলে চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, একটা ছোট তড়কা প্যানে আমি এখানে 1 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে এনেছি। তারপর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, লঙ্কা এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এখানে কালো সর্ষে। সর্ষেটা যখন এইভাবে একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে এখানে দিয়ে দিতে হবে কয়েকটা কারি পাতা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, চাটনি এখানে একদম রেডি হয়ে গেছে। আর এই চাটনিটা এতটাই টেস্টি হয় যে এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবে, রুটি, পরোটা, ইডলি, ধোসা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে চলো বন্ধুরা, ঝটপট এবার টিফিনটা বানিয়ে নেওয়া যাক। এবার দেখো বন্ধুরা, চালের যে ব্যাটার আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো এবার লবণ। তো আগের তুলনায় ব্যাটার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো।
লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক একটা হাইপ করে ভিডিওটার পুরো সঙ্গে থাকবে বন্ধুরা। আর কেমন লাগছে আমার ভিডিও বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনেকটাই উৎসাহ পেয়ে থাকি। আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে। তো দেখো খুব ভালো করে লবণ মেশানো হয়ে গেছে। এবার সব শেষ উপকরণ এখানে আর একটা দিয়ে দেবো। আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। তোমরা কিন্তু এই ধরনের রেসিপি অনেক পেয়ে যাবে। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে বন্ধুরা ভুলে যেও না। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলে যেও না বন্ধুরা। আর তাতে কি হবে, আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় করে দেখে নিতে পারবে। আর খুব সহজ সহজ যেহেতু রেসিপিগুলো শেয়ার করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, তোমরা কিন্তু স্কুল অফিসের টিফিন কিংবা সকালে জলখাবারের জন্য বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে ঝটপট বানিয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে কিন্তু খুব সুন্দর করে আমি রেডি করে নিলাম। আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। আর বেকিং পাউডার না থাকলে তোমরা এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারো। তবে বেকিং সোডার পরিমাণ কিন্তু এখানে অল্প দিতে হবে, বেকিং পাউডারের অর্ধেক পরিমাণ দিতে হবে। আর এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারো, তাহলে ইনো পাউডার ব্যবহার করলে চা চামচের হাফ চামচ। তাহলে পরিমাণগুলো অবশ্যই আলাদা আলাদা করে ব্যবহার করতে হবে। তো ভালো করেই ব্যাটার কিন্তু আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মানে বেকিং পাউডার দেওয়ার পর মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলো ঝটপট তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই। ব্যাটারের ঘনত্ব মানে ফাইনাল ঘনত্ব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আজকের রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া। তবে এই প্যানে আমি তেলের ব্যবহার করেছিলাম আগে। তবে এই প্যানে যেটুকু পরিমাণ তেল আছে সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে আমি পরিষ্কার করে নেব। তার জন্য একটা সুতির কাপড় নিয়েছি, আমি কিন্তু এখান থেকে পুরো মুছে পরিষ্কার করে নেব। এর মধ্যে কিন্তু একদম তেল রাখবো না। তেল ছাড়াই আজকে রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই গরমে কিন্তু বন্ধুরা রোজ রোজ তেল মশলাদার খাবার খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যকর নয়। তো তেল ছাড়াই কিন্তু রেসিপিটা খুবই ভালো টেস্টিভাবে তৈরি হবে। তেল ছাড়াই যে রেসিপিটা খেতে ভালো লাগে না তা কিন্তু নয়, তেল ছাড়া কিন্তু খেতে ভীষণ ভালো হয়। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মুছে নিয়েছি। এবার দেখো প্যানটাও কিন্তু এখানে মিডিয়াম গরম হয়ে গেছে। এবার ঝটপট তোমাদেরকে আমি টিফিনটা বানিয়ে দেখিয়ে দিই। আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ওপর নিচ মিশিয়ে নেওয়ার পর এইভাবে অল্প অল্প করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু ওপর থেকে এইভাবে দিতে হবে। আমি কিন্তু একটু ছোট ছোট করে এইভাবে বানিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। তো বন্ধুরা দেখো কয়েকটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি একটু কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব। তো কয়েক সেকেন্ডের পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়ে গেছে। দেখো উল্টো সাইডটাও আমি উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি। সব টিফিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একদম অল্প সময়ের টিফিন রেসিপি, আর এগুলো এতটা নরম তুলতুলে হয় যে বন্ধুরা কি আর বলবো। একবার না বানালে তোমরা বুঝতেই পারবে না এটা কতটা সুন্দর হয়। তো বন্ধুরা দেখো একইভাবে আবারও কিছুটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তোমরা চাইলে একটু বড় সাইজ করেও কিন্তু বানিয়ে নিতে পারো। আমি একটু ছোট ছোট করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে। আর ছোট ছোট জিনিস বন্ধুরা বাচ্চাদের কিন্তু বিশেষ করে খাওয়ার আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। তারা ছোট জিনিস ভীষণ পছন্দ করে। তো আবারও কয়েকটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একইভাবে থাকবে, মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আবারও একইভাবে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। আবারও একইভাবে দেখো বন্ধুরা টিফিনগুলো তৈরি হয়ে গেল।
আমি তুলে নিচ্ছি। বাদ বাকি যতটা পরিমাণ ব্যাটার আছে সবগুলোই তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, চাটনিটাও সঙ্গে নিয়ে নিয়েছি। চাটনির সঙ্গে এই টিফিনগুলো খেতে যে কী ভালো লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই টিফিনগুলো দেখতেও যেমন সুন্দর হয়, যেহেতু এতটা ছোট ছোট, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে দেখো, একদম নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।